উকুন না মেরে ফেলে দিলে নাকি ওই উকুন আবার মাথায় উঠে, আর উকুন জ্বালিয়ে ফেললে কি গুনাহ হয়? ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে, সেটা কতটা সত্য? প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না, এখন কি করব আমি? রং হিজাব পরে নামাজ পড়তে গেলে ফ্যানের বাতাসে হিজাব সরে গিয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হবে? একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত? একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি, ওনার সাথে কথা বলা যাবে? চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের যে সমস্ত ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছাতে সমস্ত প্রশ্ন উত্তরে আমরা প্রবেশ করি। শাহরিয়ার হাসান নিতুল এই আইডি থেকে আপনি লিখেছেন, একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত? আমি কম খেতে চাই, কিন্তু আম্মু বেশি বেশি খেতে নির্দেশ দেন, এত অবস্থা আমার করণীয় কি? খাবার পরিমিত খাওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয়, 1 ভাগ খালি রাখতে বলেছেন, সেই হিসাবে খাবার কম খাওয়া উচিত। মা যদি নির্দেশ দান করেন তাহলে ক্ষতিকর না হলে সে পর্যায়ে আপনি খেতে পারেন, তবে মাকে আস্তে আস্তে আপনি বুঝিয়ে নিতে পারেন যে মা বেশি খাওয়ার ভিতরে কল্যাণ নেই, বরং কম খাওয়ার ভিতরে কল্যাণ আছে। তারপরও যদি মা পিড়াপিড়ি করেন তাহলে মায়ের নির্দেশ পালনার্থে আপনি যদি একটু বেশি খান, সেটা কারণে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না, সুন্নাহর সওয়াব থেকে, বরং সেটা আপনার করা উচিত, কারণ মায়ের নির্দেশটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আব্দুল্লাহ নোমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে, সেটা কতটা সত্য? না, এটা একেবারেই ধারণা প্রসূত কথা। ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই। জুতা পরে খাবার খেলে কোনো প্রকার গুনাহ হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না, এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই। অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক এ কথাটা কোনো সঠিক কথা নয়। তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো, বিনয় প্রকাশ হবে সে বিষয়টা আমাদের মাথায় থাকবে, সেটি যেন আমাদের খেয়ালে থাকে, মানে অহংকার যেন প্রকাশ না হয়। আল্লাহ তাআলার নেয়ামতের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে, সে যেন প্রকাশ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে পারি, সেটি খেয়াল রাখবো। এইচএম রবিউল রবি আপনি লিখেছেন, একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি, ওনার সাথে কথা বলা যাবে? না, অপরিচিত মহিলা তিনি আপনি যতই তাকে মায়ের মতো মনে করেন, তার সাথে আপনি কথা বলতে পারবেন না। অর্থাৎ তার সাথে পর্দার বিধান মেনে চলতে হবে। কথা বলতে পারবেন না মানে হলো যে শরিয়ার যে বিধিবিধান আছে মাহরাম নারীর ক্ষেত্রে সেভাবে আপনি কথা বলতে পারবেন না। মাহরাম নারীর সাথে যেভাবে কথা বলেন সেভাবে। গায়রে মাহরাম নারী হিসাবে গায়রে মাহরাম নারীর সাথে কথা বলা যায়, প্রয়োজনীয় কথা, সেক্ষেত্রে কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা যায় না। এই বিষয়গুলোকে মেনটেন করে আপনি তার সাথে কথা বলতে পারবেন। এর বাইরে আপনি যদি তার সাথে সাধারণভাবে মাহরাম আপনার মায়ের মতো যেভাবে মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা জায়েজ মনে করেন, তাহলে সেটা আপনার ভুল হবে। কারণ মায়ের মতন হলে তিনি মা হয়ে যান না। একজন মানুষ যখন আপনার সাথে রক্তের সম্পর্ক নেই, তিনি যখন আপনার মাহরাম নন, তখন তার সাথে পর্দার বিধান আপনার জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, তার বয়স যদি এত বেশি হয় যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন, যে একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার মতো বয়সে তিনি নেই, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। নাজমা বেগম লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি প্রতি মাসে 15 দিন পিরিয়ড অবস্থায় থাকি, 12-13 দিনের ব্যবধানে আবার পিরিয়ড হয়ে যায়। এখন আমি কি 15 দিন পুরোটা মাসিক ধরে নেব, নাকি 10 দিন পূর্ণ হয়ে গেলে নামাজ শুরু করবো? আপনি 15 দিনকে মাসিক হিসেবে ধরবেন, 10 দিনকে মাসিক হিসেবে ধরবেন। 10 দিন অতিরিক্ত যেটা হবে সেটাকে আপনি অসুস্থ এবং রোগ হিসাবে ট্রিট করবেন। ফারজানা দেলোয়ার আপনি লিখেছেন, লং হিজাব পরে নামাজ পড়তে গেলে ফ্যানের বাতাসে হিজাব সরে গিয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হবে? অসুবিধা নেই, এতে নামাজ হবে। আর দ্বিতীয়ত হলো যে যদি সতরের কোনো অংশ সামান্য এক ঝলকের জন্য এটা সরে যায় আবার ঠিক হয়ে যায়, তাহলে এর কারণে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। এমনি আতিকুর রহমান আপনি লিখেছেন, কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দিই, আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে, মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে, মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা চাইবো? আমরা তাকে ক্ষমা করে দিলে কি আমাদের দিন সে কি আমাকে ক্ষমা করবে? কাউকে ক্ষমা করলে সেটা একটা ইবাদত, সেটা একটা নেক আমল, কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে সে ক্ষমা করে দিবে ব্যাপারটা সেরকম না। এই জন্যই তো জীবদ্দশাতে কারোর সাথে কোনো পাওনা দেনা থাকলে, কোনো প্রকার আপনার ক্ষমা চাওয়ার মতো ইস্যু থাকলে সেগুলো চেয়ে ফেলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমরা পরস্পরের মধ্যকার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলো, যেদিন কেউ কারোর হবে না, এবং প্রত্যেকটা বিষয়ের বিচার আল্লাহ তাআলা করবেন। তো এই জন্য কে কখন মারা যাবে আমি জানি না। কারোর প্রতি আমার অন্যায় আচরণ হয়ে গেলে, কাউকে আমি কষ্ট দিয়ে ফেললে, কোনো প্রকার অপরাধ হয়ে গেলে দ্রুততার সাথে আমরা সেটা নিষ্পত্তি করে ফেলবো, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এটি আমাদের একান্ত করণীয়। এর মাধ্যমে দিন শেষে আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেরাই সুখে থাকতে পারবো আর আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীলকারী মানুষকে যেমন ভালোবাসেন, তেমনিভাবে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যিনি পাপ করে, ভুল করে সাথে সাথে প্রায়শ্চিত্ত করেন, সেই মানুষটাকে তিনি পছন্দ করেন। এজন্য কারোর কাছে কোনো পাওনা দেনার ব্যাপার থাকলে, কারো হক নষ্ট করার ব্যাপার থাকলে তার জীবদ্দশার সাথে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আল্লাহ না করে তিনি মারা গেলেন, আপনি ক্ষমা নিতে পারলেন না, তাহলে বিষয়টা ঝুলন্ত হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি যদি আল্লাহ তাআলাকে এত বেশি সন্তুষ্ট করেন ইবাদত বন্দেগী ইত্যাদির মাধ্যমে,
যে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে আপনার তার কাছ থেকে আল্লাহ তাআলা ক্ষমা পাইয়ে দেবেন। আসিফ বিডি আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না, এখন কি করব আমি? ভাই আসিফ, আপনার পরিবার থেকে আপনাকে যদি বিবাহ শাদী না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারকে, পরিবারের যে সমস্ত সদস্যদের মাধ্যমে আপনার বাবা-মা, আপনার প্যারেন্টসদেরকে আপনি কনভিন্স করতে পারবেন, তাদের মাধ্যমে আপনি চেষ্টা করবেন। যদি সেটা না পারেন, তাহলে আপনি নিজের উপার্জনও নিজে যদি চলেন, অর্থাৎ নিজের আয় উপার্জন থাকে, স্ত্রী চালানোর মতো অবস্থা থাকে, আর এদিকে বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। কিন্তু অবশ্যই প্যারেন্টসের মাধ্যমে বিয়ে হয় উচিত এবং শরীয়ত সেটাই বলে। একেবারে নিরুপায় যদি হয়ে যায় যে চরিত্র সংরক্ষণের ব্যাপার, আর তারাও বাধা দিচ্ছেন যে তাদের মধ্যে দ্বীনি চেতনা নাই, দ্বীনি বুঝ নাই, তারা দ্বীনি যে ডিমান্ড আছে সেটাকে মাথায় রাখছেন না, তারা খামখেয়ালিপনা করছেন, তাহলে আপনি চরিত্র হেফাজতের জন্য নিজে বিয়ের উদ্যোগ নিতে পারবেন। তবে বাবা মাকে আস্থা এনে করতে পারলে সেটা সবচেয়ে বেটার। ফারি আলম আপনি লিখেছেন, বীজের রোজা রাখলে সেগুলো কি ভাঙতি রোজার সাথে হিসাব করা যায়? না, ফরজ রোজা আর নফল রোজা মেলানো যাবে না। দুইটা নফল রোজা একটা একটার মধ্যে ইনক্লুড করা যায়, কিন্তু ফরজ আর নফল একসাথে ইনক্লুড করা যায় না। অর্থাৎ এক রোজাতে ফরজ রোজার কাজও দিবে, আবার নফল রোজার কাজও দিবে, এটা হবে না। দিলরুব আক্তার আপনি লিখেছেন, আমার বোনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি আছে যার মূল্য অনেক, তার স্বামী সন্তান নেই, এখন তার কি হজ ওয়াজিব হয়েছে বা তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? তার কোনো নগদ টাকা নেই, ভাইয়েরা তার খরচ দেয়। বোন উত্তরাধিকার সূত্রে যে জমি পেয়েছেন, এই জমি এটার উপরে যদি তার সংসার চলে বা তার জীবন ধারণ করা নির্ভর করে, তাহলে তার উপরে এটা বিক্রি করে হজ করা ফরজ নয়। আর যদি সেরকম বিষয় না হয়, তাহলে এটা বিক্রি করে হজ তাকে করতে হবে, কারণ এটা অ্যাসেট। এটা সেল করেও যদি সে হজ করতে পারেন, তাহলে তার মানে হজ করার মতো টাকা হয়। হজ ফরজ হওয়ার জন্য একজন নারীর দুইজন মানুষের হজ করার মতো টাকা থাকতে হয়, নিজের এবং মাহরামের, তার সাথে যিনি যাবেন পুরুষ তিনি, তার। অতএব বর্তমান বাজারে ধরেন 7 লাখ টাকা, তো আজকের বাজারে কেউ এরকম সম্পদের যদি মালিক হয় যে সম্পদের মূল্য 14 লাখ টাকা, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে। যদি এই সম্পদের উপরে তার জীবন ধারণটা নির্ভর না করে, তাহলে বিক্রি করে তাকে হজে যেতে হবে। বর্ষাস ব্লগ এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার মা স্ট্রোকের রোগী, নামাজে পড়ার মতো কোনো সূরা বা দোয়া মনে রাখতে পারেন না, আমরা কিভাবে নামাজ আদায় করাবো? বোন বুর্ষা, আপনার মাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুন, আমরা দোয়া করি। তিনি নামাজে কোনো সূরা বা দোয়া যদি মনে করতে না পারেন, তো যতটুকু তিনি মনে করতে পারেন ততটুকু পড়বেন। তিনি যদি দাঁড়িয়ে রুকু সিজদা করে রাকাত সংখ্যা মনে রেখে সালাত আদায় করতে পারেন, তো নামাজের মধ্যে যদি এরকম হয় যে তিনি ভুলে যাচ্ছেন কোনটা পড়ছেন কোনটা ছুটছে সেটা তার খেয়াল না থাকে, তাহলে সেক্ষেত্রে এটুকুর জন্য তার নামাজের অসুবিধা হবে না, এটি তার আল্লাহর পক্ষ থেকে মাফ হিসাবে বিবেচিত হবে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব যেহেতু তিনি ভুলে যান, স্মরণ রাখতে পারেন না, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য কোনো দায়-দায়িত্ব তার থাকবে না। ফাতেমা সিদ্দিকা আপনি লিখেছেন, উকুন না মেরে ফেলে দিলে নাকি ওই উকুন আবার মাথায় ওঠে, আর উকুন জ্বালিয়ে ফেললে কি গুনাহ হয়? উকুন না মেরে ফেলে দিলে যে ওইটাই যে আবার মাথায় উঠবে এটা তো নিশ্চিত নয়, ওটা উঠতেও পারে, নাও উঠতে পারে। তবে আপনার উপদ্রব করে উকুন, সেই জায়গা থেকে আপনি উকুন অবশ্যই মারতে পারেন। তবে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে কিছু পিপীলিকা আগুনে পুড়িয়ে হত্যা করতে দেখে তাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে ইন্নাহু লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা ছাড়া, পালনকর্তা ছাড়া আর কেউ শাস্তি দিতে পারবে না। বিধায় অন্য কোনো উপায় আপনি তাকে নিধন করবেন বা তার যে উপদ্রব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবেন।